আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আলে ইমরান আয়াত ৩৮ হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আর এই চমৎকার আয়াতটির অত্যন্ত সাবলীল এবং স্পষ্ট বাংলা অনুবাদটি হল, সেখানেই জাকারিয়া তার রবের কাছে দোয়া করল। সে বলল, হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে এক পবিত্র বা উত্তম সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী। আজকের এই গভীর বিশ্লেষণে আমাদের মূল উদ্দেশ্য হল এই অসাধারণ আয়াতটির একেবারে গভীরে প্রবেশ করা। মানে শুধু তো অনুবাদ পড়লেই হবে না, এর প্রতিটি স্তরের অর্থ উন্মোচন করতে হবে আমাদের। একদম ঠিক। আমরা আজ এই আয়াতের যে চমৎকার একটা পটভূমি আছে সেটা সম্পর্কে জানব। হ্যাঁ, আর প্রতিটি শব্দের যে অন্তর্নিহিত ভাষাতাত্ত্বিক তাৎপর্য আছে, মানে চুলচেরা বিশ্লেষণ যাকে বলে, সেটাও আমরা করব। আর সবচেয়ে বড় কথা হলো, মানুষের দৈনন্দিন জীবনে এর বাস্তব প্রয়োগ কী হতে পারে এবং এর পেছনের যে মনস্তাত্ত্বিক আর বিজ্ঞানভিত্তিক দিকগুলো রয়েছে, সেগুলো আমরা খুব নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আলোচনা করব। ঠিক। তো দেখুন, যে কোনো আয়াতের প্রকৃত সৌন্দর্য আসলে উপলব্ধি করতে হলে তো প্রথমেই তার পেছনের ঘটনাটি জানা প্রয়োজন, তাই না? হ্যাঁ, পটভূমি না জানলে তো গভীরতাটা বোঝা যায় না আসলে। ঠিক তাই। আমরা যদি ঠিক এর আগের আয়াতটির দিকে তাকাই, মানে সূরা আলী ইমরানের ৩৭ নম্বর আয়াত, সেখানে খুব একটা অত্যন্ত কৌতূহলোদ্দীপক দৃশ্যপট তুলে ধরা হয়েছে। নবী জাকারিয়া আলাইহিস সালামের সেই অবাক হওয়ার দৃশ্যটা। হ্যাঁ, তিনি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন একটা অদ্ভুত দৃশ্য দেখে। বর্ণনায় পাওয়া যায় যে তিনি যখনই বিবি মারিয়াম আলাইহিসসালামের কক্ষে বা মেহরাবে প্রবেশ করতেন, দেখতেন সেখানে তাজা ফলমূল রাখা আছে। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, ফলগুলো ছিল সম্পূর্ণ অসময়ের ফল। মানে যে ফল গ্রীষ্মকালে হওয়ার কথা তা শীতকালে সেখানে উপস্থিত, আবার শীতের ফল গ্রীষ্মকালে উপস্থিত। একদম। এই যে একটা অস্বাভাবিক দৃশ্য, এটাই মূলত আমাদের আজকের এই ৩৮ নম্বর আয়াতের ভিত্তি তৈরি করে দেয়। মানে একটা আহা মোমেন্ট। ঠিক বলেছেন, আহা মোমেন্ট। এই ঘটনাটির ভেতরেই আসলে অত্যন্ত শক্তিশালী একটা আকস্মিক উপলব্ধির মুহূর্ত লুকিয়ে আছে, যাকে আমরা সাধারণ ভাষায় একটা যুগান্তকারী চিন্তার মোড় বলতে পারি। হ্যাঁ, ঘটনাটা বিশ্লেষণ করলে তো সেটাই দেখা যায়। জাকারিয়া আলাইহিসসালাম যখন মারিয়ামকে জিজ্ঞেস করলেন যে এসব ফলমূল কোথা থেকে এসেছে, তখন মারিয়াম অত্যন্ত শান্ত আর দৃঢ় কণ্ঠে একটা উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এসব আল্লাহর কাছ থেকে এসেছে, তিনি যাকে ইচ্ছা বেহিসাব দেন। হ্যাঁ, আর আপাত দৃষ্টিতে এটা খুব সাধারণ একটা কথাবার্তা মনে হলেও এই একটা মাত্র বাক্য জাকারিয়া আলাইহিসসালামের মনের ভেতরে বিশাল এক আলোড়ন তৈরি করেছিল। এটা যেন একটা ঐশী বার্তার মতো কাজ করেছিল তার জন্য। একদম, যা তার দীর্ঘদিনের সুপ্ত একটা আশাকে একেবারে নতুন করে জাগিয়ে তোলে। এই মুহূর্তটার গভীরতা বুঝতে হলে আমাদের সেই সময়ের বাস্তব পরিস্থিতিটা একটু কল্পনা করতে হবে আসলে। সূত্রগুলো থেকে তো আমরা জানতে পারি যে জাকারিয়া আলাইহিস সালাম তখন অত্যন্ত বৃদ্ধ ছিলেন। বয়সের ভারে হাড়গুলো দুর্বল হয়ে গিয়েছিল, চুল পেকে সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছিল। আর অন্যদিকে তার স্ত্রী ছিলেন সম্পূর্ণভাবে বন্ধ্যা। চিকিৎসাবিজ্ঞান বা জাগতিক যুক্তিতর্কের যে কোনো মানদণ্ডে যদি বিচার করা হয়, তাদের সন্তান হওয়ার এক বিন্দুও সম্ভাবনা আসলে অবশিষ্ট ছিল না। জাগতিক হিসেবে এটা তো একটা সম্পূর্ণ সমাপ্ত অধ্যায় বা অসম্ভব বিষয় ছিল। ঠিক। মানুষ যখন এমন পরিস্থিতিতে পড়ে, তখন সাধারণত সে সেই ইচ্ছাকে পুরোপুরি বাদ দিয়ে দেয়, আশা ছেড়েই দেয় মানুষ। কিন্তু এই আয়াতটি আমাদের দেখায় কিভাবে একটা আপাত অসম্ভব পরিস্থিতিতেও মানুষের চিন্তাধারা পুরোপুরি পরিবর্তিত হতে পারে। আর ঠিক ওই জায়গাতেই তো মারিয়ামের সেই কথাগুলোর প্রভাব স্পষ্ট হয়ে ওঠে, তাই না? হ্যাঁ, তিনি যাকে ইচ্ছা বেহিসাব দেন, এই কথার ভেতরে যে অগাধ ভরসা আর সৃষ্টিকর্তার অসীম ক্ষমতার প্রতি যে চূড়ান্ত সমর্পণ লুকিয়ে আছে, তা জাকারিয়া আলাইহিসসালামের চিন্তার জগৎকে পুরোপুরি বদলে দিয়েছিল। তিনি সেই অসময়ের ফলগুলোর দিকে তাকিয়ে একটা দারুণ যুক্তির অবতারণা করেছিলেন নিজের মনে। তিনি ভাবলেন যে যিনি এই চার দেয়ালে বন্দি ঘরের ভেতরে প্রকৃতির সমস্ত নিয়ম আর ঋতুচক্রের বাইরে গিয়ে সম্পূর্ণ অসময়ের ফল পাঠাতে পারেন, তিনি তো বার্ধক্যের এই নিষ্ফলা জীবনেও একটি পবিত্র সন্তান দিতে পারেন। অসাধারণ একটা চিন্তার মোড়। মারিয়ামের এই ঘটনাটি তার ভেতরে এমন এক প্রবল বিশ্বাসের জন্ম দিল যে তিনি আর এক মুহূর্তও দেরি করলেন না। একদম কালক্ষেপণ না করে সাথে সাথে সেখানে বসেই সেই পবিত্র মেহরাবের ভেতরেই তিনি তার রবের কাছে প্রার্থনা শুরু করলেন। এর আগে একটি ছোট্ট কথা মনে করিয়ে দিই।
যদি আমাদের এই রকম ভিডিও পেতে চান ধারাবাহিকভাবে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল এর নাম আয়াপ মাইন্ড। তো আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমরা আলোচনা করছিলাম জাকারিয়া আলাইসাল্লামের সেই তাৎক্ষণিক দোয়ার দৃশ্যটি নিয়ে। আমরা যদি এই আয়াতের প্রতিটি আরবি শব্দের দিকে গভীরভাবে তাকাই, তাহলে দেখব ভাষাতাত্ত্বিকভাবে এখানে এক একটি শব্দের ভেতরে বিশাল এক একটি অর্থবোধক জগৎ লুকিয়ে আছে। এই ভাষাতাত্ত্বিক বিশ্লেষণটি সত্যি এই আয়াতের অন্যতম আকর্ষণীয় দিক। মানে আয়াতের প্রতিটি অংশের চুলচেরা বিশ্লেষণ করলে এমন কিছু সূক্ষ্ম বিষয় উঠে আসে যা সাধারণ অনুবাদে অনেক সময় চোখ এড়িয়ে যায়। একদম তাই। প্রথমেই যে শব্দবন্ধটি আসে তা হল সেখানেই জাকারিয়া দোয়া করল। আরবিতে যাকে বলা হয়েছে হুনালিকা দা জাকারিয়া। হুনালিকা শব্দটা খুব স্পেশাল। হ্যাঁ, আরবি ভাষায় তো সময় এবং স্থান বোঝাতে আরও অনেক শব্দ আছে, কিন্তু এখানে সুনির্দিষ্টভাবে হুনালিকা শব্দটি ব্যবহার করার মধ্যে নিশ্চয়ই কোনো বিশেষ ভাষাতাত্ত্বিক ও আধ্যাত্মিক অর্থ লুকিয়ে আছে। অত্যন্ত চমৎকার একটা বিষয় তুলে ধরেছেন আপনি। হুনালিকা শব্দের আক্ষরিক অর্থই হল ঠিক সেই জায়গায় এবং ঠিক সেই মুহূর্তে। এর মনস্তাত্ত্বিক আর আধ্যাত্মিক গুরুত্ব আসলে অপরিসীম। একটু যদি বিস্তারিত বলতেন। দেখুন, সাধারণ মানুষের মনস্তত্ত্ব যদি আমরা বিশ্লেষণ করি, মানুষ সাধারণত কোনো ভালো পরিবেশে গেলে বা অন্যের কোনো রহমত দেখলে মনে মনে ভাবে যে আচ্ছা, আমি পরে কোনো এক সময় হয়তো শান্ত পরিবেশে বা নিজের ঘরে ফিরে প্রার্থনা করব। হ্যাঁ, মানুষের এই স্বভাবকে তো আমরা এক ধরনের আধ্যাত্মিক দীর্ঘসূত্রতা বলতে পারি। মানে ওই কালকে করব, পরে করব, এমন একটা ভাব। ঠিক বলেছেন। কিন্তু জাকারিয়া আলাইসাল্লাম তা করেননি। তিনি মরিয়ামের কক্ষে সৃষ্টিকর্তার ক্ষমতার এক অভূতপূর্ব নিদর্শন দেখলেন। তার হৃদয় সেই মুহূর্তে চরমভাবে বিগলিত হল এবং তিনি হুনালিকা, অর্থাৎ ঠিক সেই জায়গাতেই এবং সেই মুহূর্তেই নিজের প্রার্থনা জানিয়ে দিলেন। এখান থেকে এই শিক্ষাটাই তো পাওয়া যায় যে মানুষের মন যখন নরম থাকে বা সে যখন কোনো ঐশী নিদর্শনের সামনে দাঁড়িয়ে গভীরভাবে প্রভাবিত হয়, তখন সেই মুহূর্তটিকে সাথে সাথে কাজে লাগানো উচিত। একদম, কারণ এই আবেগ বা উপলব্ধির মুহূর্তগুলো অত্যন্ত ক্ষণস্থায়ী হয়, তাই সেগুলোকে তৎক্ষণাৎ ধারণ করতে হয়। এর পরের অংশটি ভাষাতাত্ত্বিকভাবে আরও বেশি আকর্ষণীয়। তিনি প্রার্থনায় বলছেন যে আমাকে আপনার পক্ষ থেকে সন্তান দান করুন। মূল আরবি টেক্সটে বলা হয়েছে মিল্লাদুনকা। হ্যাঁ, তিনি তো খুব সাধারণভাবে মিনকা শব্দটাও ব্যবহার করতে পারতেন, যার অর্থ শুধু আপনার কাছ থেকে। কিন্তু মিনকা না বলে তিনি বললেন মিল্লাদুনকা। এই বিশেষ শব্দটির প্রতি আমি আসলে একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই, কারণ বিভিন্ন বিশ্লেষকদের মতে এই শব্দের ভেতরেই তার প্রার্থনার মূল শক্তিটি লুকিয়ে আছে। বিশ্লেষকদের এই মতামতের পেছনে কিন্তু খুব শক্ত যুক্তি রয়েছে। মিল্লাদুনকা শব্দটি ব্যবহার করার একটা বিশেষ প্রেক্ষাপট আছে। ওই যে জাগতিক কোনো উপায় ছিল না। খুব ভালো করেই জানতেন যে জাগতিক বা প্রাকৃতিক কোনো নিয়মে বা তৎকালীন চিকিৎসায় তার সন্তান হওয়ার আর কোনো সুযোগ অবশিষ্ট নেই। জাগতিক বিজ্ঞানের সীমানা তো সেখানে শেষ হয়ে গিয়েছিল। তাই তিনি সরাসরি সৃষ্টিকর্তার এমন এক বিশেষ ক্ষমতার কাছে আবেদন করছেন যা সমস্ত প্রাকৃতিক নিয়মের ঊর্ধ্বে। লাদুনকা বলতে বোঝায় সরাসরি সৃষ্টিকর্তার নিজস্ব বিশেষ ও গোপন ভাণ্ডার থেকে কিছু আসা, যেখানে কোনো জাগতিক মাধ্যম বা কার্যকারণ তত্ত্বের প্রয়োজন হয় না। মানে তিনি মূলত এটাই বোঝাচ্ছিলেন যে জাগতিক সব দরজা যেহেতু বন্ধ, তাই সাধারণ নিয়মে নয়, বরং সম্পূর্ণ বিশেষ এক ব্যবস্থাপনা যেন তাকে সন্তান দেয়া হয়। হ্যাঁ, এটি চরম হতাশার মুহূর্তে মানুষের জন্য চূড়ান্ত আশার একটা চমৎকার দৃষ্টান্ত। যখন সমস্ত জাগতিক দরজা বন্ধ হয়ে যায়, তখন মানুষ কিভাবে এক অসীম ক্ষমতার উপর নির্ভর করতে পারে, এটা তারই একটা রূপরেখা দেয়। এরপর আয়াতে দেখা যায় তিনি চাইছেন পবিত্র সন্তান বা যুররিয়াতান তাইয়েবা। এখানেও একটা অত্যন্ত সূক্ষ্ম শিক্ষণীয় বিষয় রয়েছে। তিনি কিন্তু শুধু একটা সন্তান চাননি, তিনি সুনির্দিষ্টভাবে পবিত্র বা উত্তম সন্তানের কথা উল্লেখ করেছেন। মানবীয় প্রকৃতি সাধারণত যে কোনো মূল্যে তার অভাব পূরণের দিকে মনোযোগ দেয়, কিন্তু এখানে চাওয়াটা অত্যন্ত সুনির্দিষ্ট আর গুণগত মানসম্পন্ন। এই পর্যবেক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাইয়েবা শব্দের অর্থ অত্যন্ত ব্যাপক। এটি এমন কিছুকে নির্দেশ করে যা সর্বাঙ্গীনভাবে পবিত্র, উত্তম এবং কল্যাণকর। মানে তিনি এমন সন্তান চাইলেন যা চরিত্র, মনন, শরীর ও আত্মায় সম্পূর্ণ পবিত্র হবে। হ্যাঁ, যে সন্তান পিতামাতার জন্য প্রশান্তির কারণ হবে এবং নৈতিকভাবে হবে একনিষ্ঠ। টেক্সটটি আমাদের দেখায় যে শুধু কোনো কিছু অর্জন করাই কিন্তু যথেষ্ট নয়। অর্জিত বস্তুটি বা প্রাপ্তিটি যদি গুণগতভাবে উত্তম না হয় তবে তা পরবর্তীতে কষ্টের কারণ হতে পারে। একদম, তাই তার এই প্রার্থনাটি ছিল অত্যন্ত দূরদর্শী, যেখানে তিনি শুধু নিজের শূন্যতা পূরণের জন্য নয়, বরং একটি আদর্শ ও পবিত্র উত্তরাধিকারের জন্য আবেদন করেছিলেন। আয়াতের একেবারে শেষ অংশটি তো যে কোনো প্রার্থনার জন্য একটি আদর্শ মানদণ্ড বা মাস্টার ক্লাস হিসেবে বিবেচনা করা যেতে পারে। ইমনাকা সামিউ দোয়া। হ্যাঁ, তিনি তার প্রার্থনাটি শেষ করছেন এই বলে যে নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী। এই যে পূর্ণ আস্থার সাথে সৃষ্টিকর্তার গুণবাচক নামের উল্লেখ করা, এর পেছনের দার্শনিক আর মনস্তাত্ত্বিক তাৎপর্যটি আসলে কি? এটি প্রার্থনা করার পদ্ধতি বা আদবের অন্যতম শ্রেষ্ঠ একটা উদাহরণ হিসেবে টেক্সটে তুলে ধরা হয়েছে। এই অংশের মূল বার্তাটি হল, সৃষ্টিকর্তা শুধু মানুষের কথাই শোনেন না, তিনি সেই আহ্বানের জবাবও দেন। এই পূর্ণ আস্থার সাথে তার গুণবাচক নাম ধরে প্রশংসা করার সৌন্দর্যটি এখানে খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। জাকারিয়া আলাইহিসসালাম তার আবেদনটি শেষ করছেন কোনো সংশয় বা হতাশা নিয়ে নয়, বরং শতভাগ আত্মবিশ্বাস নিয়ে। মানে এই মনস্তত্ত্বটি প্রকাশ পায় যে প্রার্থনাকারীর মনে এই দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে তার কথাগুলো শূন্যে মিলিয়ে যাচ্ছে না। ঠিক তাই, বরং তা এক পরম সত্তার কাছে পৌঁছাচ্ছে, যিনি তার শোনার এবং পূরণ করার ক্ষমতা রাখেন। দারুণ। আমরা তো আয়াতের প্রতিটি শব্দের অর্থ, পেছনের ঘটনা এবং ভাষাতাত্ত্বিক সৌন্দর্য নিয়ে বিস্তারিত জানলাম, কিন্তু এই গভীর জ্ঞানটুকু শুধু ইতিহাসের পাতায় বা তাত্ত্বিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, তাই না? অবশ্যই না, এর একটা প্রায়োগিক দিকও থাকতে হবে। হ্যাঁ, এই আয়াত থেকে পাওয়া শিক্ষাকে কিভাবে আজকের এই আধুনিক সময়ে মানুষের দৈনন্দিন জীবনের নানা জটিলতায় প্রয়োগ করা যায় তা নিয়ে আমরা এখন 5টি নির্দিষ্ট বাস্তব উদাহরণ নিয়ে আলোচনা করতে পারি। এই পদ্ধতিটি অত্যন্ত সময় উপযোগী হবে, কারণ এই উদাহরণগুলো থেকে স্পষ্ট হবে যে হাজার বছর আগের একটা টেক্সট আজও মানুষের জীবনযাপনে কতটা প্রাসঙ্গিক। ঠিক। তো প্রথম উদাহরণ হিসেবে আমরা মানুষের মনস্তত্ত্বের খুব সাধারণ একটা প্রবৃত্তি নিয়ে আলোচনা করতে পারি। অন্যের উন্নতি বা প্রাপ্তি দেখে মানুষের প্রতিক্রিয়া কী হওয়া উচিত? এটা মানব সমাজে খুবই সাধারণ একটা দৃশ্য, যে কারো সুন্দর বাড়ি, ভালো চাকরি, ব্যবসায়িক সফলতা বা উত্তম সন্তান দেখলে অন্য মানুষের মনে অবচেতনভাবেই এক ধরনের পরশ্রীকাতরতা বা নেতিবাচক ঈর্ষা কাজ করতে পারে। কিন্তু এই আয়াতটি একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রদান করে আমাদের। জাকারিয়া আলাইহিসসালামের ঘটনাটি শেখায় যে পরশ্রী কাতরতাকে প্রশ্রয় না দিয়ে ওই ব্যক্তির নেয়ামতের জন্য শুভকামনা করা উচিত। আর ঠিক ওই মুহূর্তে নিজের জন্য সেই অসীম ক্ষমতার কাছে রহমত কামনা করা উচিত। এটা মানুষের মানসিকতাকে নেতিবাচকতা থেকে ইতিবাচকতার দিকে ধাবিত করে। এটা আধুনিক সমাজের জন্য খুব শক্তিশালী একটা বার্তা, কারণ পরশ্রী কাতরতা মানুষের মানসিক প্রশান্তি ধ্বংস করে দেয়। দ্বিতীয় উদাহরণটি আমি চিকিৎসা বিজ্ঞানের চরম সীমাবদ্ধতার প্রেক্ষাপট থেকে টানতে চাই। যখন ডাক্তারি রিপোর্ট মানুষকে নিরাশ করে দেয়। হ্যাঁ, মানুষের জীবনে তো এমন অনেক মুহূর্ত আসে যখন ক্লিনিক্যাল ডায়াগনোসিস মানুষকে পুরোপুরি নিরাশ করে দেয়। হয়তো চিকিৎসকরা বলে দেন যে কোনো একটা নির্দিষ্ট রোগ আর কখনো ভালো হবে না, বা কোনো দম্পতির আর কখনোই সন্তান লাভ সম্ভব নয়। এই ধরনের চরম হতাশাজনক পরিস্থিতিতে মানুষের মানসিকতা ভেঙে পড়াই তো স্বাভাবিক। কিন্তু এই আয়াতের শিক্ষাটা হলো সেই চরম হতাশায় নিমজ্জিত না হয়ে, ঠিক যেমন জাকারিয়া আলাইহিসসালাম জাগতিক নিয়মের বাইরে গিয়ে এক অসীম ক্ষমতার ওপর ভরসা করেছিলেন, মানুষেরও উচিত সেই অসীম কুদরতের ওপর ভরসা রাখা। এটা মানুষকে চূড়ান্ত হতাশা থেকে রক্ষা করার একটা শক্তিশালী মনস্তাত্ত্বিক হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। এটা চরম বিপদের সময় মানসিক স্থৈর্য বজায় রাখতে সাহায্য করে। ঠিক। তৃতীয় বাস্তব প্রয়োগটি হতে পারে মানুষের চাওয়ার সুনির্দিষ্টতার ক্ষেত্রে, বিশেষ করে উত্তরাধিকার বা সন্তানের ক্ষেত্রে। বর্তমান সময়েও কিন্তু অনেক সমাজে একটা নির্দিষ্ট লিঙ্গের সন্তানের প্রতি প্রবল আকাঙ্ক্ষা বা শুধু যে কোনো একটা সন্তান লাভের অন্ধ মোহ দেখা যায়।
কিন্তু এই আয়াত তো একটা ভিন্ন ধরনের শিক্ষণীয় মানদণ্ড স্থাপন করে। এটা শেখায় যে মানুষের উচিত শুধু সন্তান না চেয়ে সুনির্দিষ্টভাবে পবিত্র এবং নৈতিকভাবে উন্নত সন্তান চাওয়া। একটা উত্তম ও কল্যাণকর প্রজন্মই যে সমাজ ও পরিবারের জন্য প্রকৃত প্রশান্তির কারণ হতে পারে, এই বিষয়টি ওই জুররিয়াতান তাইয়েবা শব্দের মাধ্যমে খুব সুনির্দিষ্টভাবে ফুটে উঠেছে। এটা সমাজের অনেক ভ্রান্ত ধারণাকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। চতুর্থ উদাহরণ হিসেবে আমরা পবিত্র স্থান ও বিশেষ সময়ের মনস্তাত্ত্বিক সদ্ব্যবহারের বিষয়টি নিয়ে আসতে পারি। হ্যাঁ, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে কোনো পবিত্র স্থানে অবস্থান করে বা ইবাদতের পর তার মন অত্যন্ত নরম হয়ে যায়। তার ভেতরে এক ধরনের আত্মিক জাগরণ ঘটে। এই আয়াতটি আমাদের এই শিক্ষা দেয় যে ওই মুহূর্তগুলোতে কালক্ষেপণ করা উচিত নয়। পরে সময় করে চাইব, এই চিন্তায় সেই মূল্যবান মুহূর্তগুলোকে নষ্ট করা যাবে না। ঠিক সেই হুনারিকা বা তাৎক্ষণিক মুহূর্তের সুযোগ নিয়ে নিজের ভেতরের সব আকুতিগুলো প্রকাশ করে ফেলা উচিত। কারণ মানুষের আবেগ আর উপলব্ধির তীব্রতা তো সবসময় এক থাকে না। অত্যন্ত যৌক্তিক একটা বিষয়। আর পঞ্চম বা শেষ উদাহরণটি হল কোনো কিছু চাওয়ার বা প্রার্থনা করার শিষ্টাচার বা পদ্ধতি রক্ষা করা। হ্যাঁ, দোয়ার আদব। মানুষ যখনই কোনো পরম সত্তার কাছে কিছু চাইবে, তখন তার চাওয়ার শেষে যেন পূর্ণ আস্থা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে। যেমনটা এই আয়াতে বলা হয়েছে, আপনি প্রার্থনা শ্রবণকারী। এটা মানুষের নিজের অবচেতন মনকে এই বার্তা দেয় যে তার চাওয়াটি গুরুত্বহীন নয়। যে কোনো আবেদন পেশ করার পর সেই সত্তার প্রশংসা ও গুণাবলী উল্লেখ করার মাধ্যমে মানুষের নিজের ভেতরের বিশ্বাস আর ইতিবাচকতা বহুগুণে বৃদ্ধি পায়, যা আধুনিক মনস্তত্ত্বের আত্মবিশ্বাসের ধারণার সাথেও বেশ সামঞ্জস্যপূর্ণ। এই 5টি বাস্তব উদাহরণ বিশ্লেষণ করলে দেখাই যায় যে হাজার বছর আগের এই ঘটনাগুলো মানুষের বর্তমান জীবনের প্রতিটি স্তরেই গভীরভাবে প্রভাব ফেলতে সক্ষম। এতক্ষণ তো আমরা টেক্সটের ভাষাতাত্ত্বিক ও প্রায়োগিক দিকগুলো নিয়ে কথা বললাম, কিন্তু এই পুরো আলোচনার একটা অত্যন্ত চমকপ্রদ দিক আমার নজরে এসেছে, যা আধুনিক মনস্তত্ত্ব বা সাইকোলজির বিভিন্ন থিওরির সাথে অদ্ভুতভাবে মিলে যায়। প্রাচীন আয়াতের সাথে আধুনিক বিজ্ঞানের একটা গভীর সামঞ্জস্য। হ্যাঁ, এটা সত্যি বিশ্লেষণের দাবি রাখে। আপনি একটা অত্যন্ত চিন্তা জাগানিয়া দিকে আলোকপাত করেছেন। আমরা যদি আধুনিক মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই পুরো ঘটনাটি বিশ্লেষণ করি, বিশেষ করে মানুষের প্রতিক্রিয়া সংক্রান্ত মনস্তত্ত্ব নিয়ে ভাবি, তবে একটা চমৎকার তত্ত্ব বেরিয়ে আসে। কোন তত্ত্বটার কথা বলছেন? আধুনিক সাইকোলজিতে ইন্সপিরেশন ভার্সেস এনভি বা অনুপ্রেরণা বনাম পরশ্রী কাতরতার একটা খুব জনপ্রিয় ধারণা রয়েছে। মানুষের সাধারণ প্রবৃত্তি হল, যখন সে অন্যের কোনো বড় ধরনের সফলতা বা অপ্রত্যাশিত প্রাপ্তি দেখে, তখন তার ভেতরে সাধারণত দুই ধরনের অনুভূতির যে কোনো একটির সৃষ্টি হয়। হয় সে তীব্র পরশ্রীকাতরতা অনুভব করে, নয়তো সে গভীরভাবে অনুপ্রাণিত হয়। একদম ঠিক। এই মনস্তাত্ত্বিক বিভাজনটি এই আয়াতের প্রেক্ষাপটে কিভাবে কাজ করছে সেটি যদি একটু বিস্তারিত ব্যাখ্যা করতেন। নিশ্চয়ই। ঘটনাটি খেয়াল করুন। জাকারিয়া আলাইহিসসালাম যখন মারিয়ামের কক্ষে অসময়ের তাজা ফল বা বিশাল প্রাপ্তি দেখলেন, তখন একজন সাধারণ মানুষের মনস্তত্ত্ব অনুযায়ী তার মনে এই চিন্তার উদয় হতেই পারত যে তিনি বয়সে এত প্রবীণ, সারা জীবন এত ত্যাগ স্বীকার করেছেন, অথচ তিনি এমন কিছু পাচ্ছেন না। অন্যদিকে এই অল্প বয়সী মেয়েটি কোনো জাগতিক চেষ্টা ছাড়াই এত সুন্দর ফল পাচ্ছে, এই ধরনের চিন্তা থেকে অহমিকা বা পরশ্রীকাতরতার জন্ম নেওয়াটা জাগতিক দৃষ্টিকোণ থেকে খুব স্বাভাবিক ছিল। কিন্তু টেক্সট আমাদের দেখায় যে তার মনে বিন্দু মাত্র নেতিবাচকতা বা পরশ্রীকাতরতা আসেনি, বরং তিনি সেই দৃশ্যটি থেকে প্রবলভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। আধুনিক মনোবিজ্ঞানে একেই তো বলা হয় একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গে বা গ্রোথ মাইন্ডসেটের নিখুঁত উদাহরণ। ঠিক, পরশ্রীকাতরতা মানুষকে ভেতর থেকে ধ্বংস করে দেয় এবং হতাশায় নিমজ্জিত করে। অপরপক্ষে অনুপ্রেরণা মানুষকে ইতিবাচক কাজের দিকে ধাবিত করে, তাকে নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। এই আয়াতে আমরা মানুষের সেই সর্বোচ্চ ইতিবাচক মানসিকতারই একটা ধ্রুপদী উদাহরণ দেখতে পাই। এটা সত্যিই ভাববার মতো একটা বিষয়। একটা প্রাচীন ধর্মীয় টেক্সটের ভেতরে আধুনিক বিকাশমান মানসিকতার এত সুন্দর এবং নিখুঁত একটা উদাহরণ লুকিয়ে আছে, যা মানুষকে নেতিবাচকতা থেকে সম্পূর্ণ ইতিবাচকতার দিকে নিয়ে যায়। হ্যাঁ, মনোবিজ্ঞানের আরেকটি বিষয় নিয়ে আমি একটু বিশ্লেষণ করতে চাই।
এই যে মারিয়ামের অসময়ের ফলগুলো দেখে জাকারিয়া আলাইহিসসালামের মনের ভেতরে হঠাৎ করে প্রার্থনা করার ইচ্ছাটা তীব্রভাবে জেগে উঠল, আধুনিক মনস্তত্ত্বের আলোকে এটিকে কি আমরা মানুষের অবচেতন মনের কোনো প্রক্রিয়ার সাথে মেলাতে পারি? অবশ্যই মেলাতে পারি। আধুনিক মনোবিজ্ঞানের ভাষায় এই ধরনের ঘটনাকে স্পিরিচুয়াল ট্রিগার্স বা আধ্যাত্মিক উদ্দীপক হিসেবে আখ্যায়িত করা যেতে পারে। মানে আত্মিক জাগরণের উপলক্ষ? হ্যাঁ, মানুষের অবচেতন মনে এমন অনেক সুপ্ত আকাঙ্ক্ষা লুকিয়ে থাকে যা সে হয়তো বাহ্যিক পরিস্থিতির কারণে দমিয়ে রাখে। জাকারিয়া আলাইহিস সালামের মনেও সন্তান লাভের একটা অত্যন্ত গভীর আকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরে সুপ্ত অবস্থায় ছিল। কিন্তু চরম বার্ধক্য আর স্ত্রীর বন্ধ্যত্বের মতো কঠোর বাস্তবতার কারণে সেই আকাঙ্ক্ষাটি হয়তো তার চেতন মনের আড়ালে কিছুটা চাপা পড়ে গিয়েছিল। কিন্তু মারিয়ামের ওই অসময়ের তাজা ফলগুলো তার সেই অবচেতন মনের জন্য একটা অত্যন্ত শক্তিশালী উদ্দীপক বা জাগরণের স্পার্ক হিসেবে কাজ করেছে। ওই একটা মাত্র অস্বাভাবিক দৃশ্য তার সেই দীর্ঘদিনের সুপ্ত চাপা পড়া আকাঙ্ক্ষাকে এক নিমিষে জাগিয়ে তুলেছিল। আর সেটিকে তাৎক্ষণিক ও একনিষ্ঠ একটি ইতিবাচক পদক্ষেপে রূপান্তর করেছিল। এই বিশ্লেষণটি মানুষের মনস্তত্ত্ব বোঝার জন্য অসাধারণ একটা মাপকাঠি। এর অর্থ হল মানুষের আশেপাশের ছোট ছোট বা আপাতদৃষ্টিতে সাধারণ ঘটনাগুলো তার মানসিক এবং আত্মিক জীবনে বিশাল প্রভাব ফেলার ক্ষমতা রাখে, যদি মানুষ সেগুলোকে সঠিক দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করতে পারে। একদম ঠিক বলেছেন। আমরা আমাদের আজকের এই সুদীর্ঘ ও গভীর বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এর পটভূমি, ভাষাতাত্ত্বিক দিক, বাস্তব প্রয়োগ আর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, এই পুরো আলোচনাটি যদি আমরা একসাথে সংশ্লেষণ করি, তাহলে এর মূল নির্যাস বা শিক্ষাগুলো কি দাঁড়াচ্ছে? পুরো আলোচনার নির্যাস টানলে মানব জীবনের জন্য অত্যন্ত শক্তিশালী কয়েকটি সার্বজনীন বার্তা পাওয়া যায়। প্রথমত, এই টেক্সটটি শেখায় যে মানুষের বয়স, শারীরিক অবস্থা বা জাগতিক পরিস্থিতি যতই প্রতিকূল বা অসম্ভব মনে হোক না কেন, পরম সত্তার অসীম ক্ষমতার উপর কখনোই নিরাশ হওয়া উচিত নয়। আর দ্বিতীয়ত, এটি সমাজের মানুষের জন্য একটা নিখুঁত মনস্তাত্ত্বিক রূপরেখা দেয়। অন্যের নেয়ামত বা প্রাপ্তি দেখলে নিজের মনে কোনো ধরনের নেতিবাচকতা বা পরশ্রী কাতরতা স্থান দেওয়া যাবে না, বরং সেই অন্যের প্রাপ্তিকে নিজের জন্য একটা ইতিবাচক অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে নিজের চাওয়ার আগ্রহকে আরও বহুগুণে বাড়িয়ে দিতে হবে। চমৎকার! আমি এই সারসংক্ষেপের সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যোগ করতে চাই। এই টেক্সটের বিশ্লেষণ থেকে একটা ব্যাপার অত্যন্ত পরিষ্কারভাবে ফুটে ওঠে যে জাগতিক বিজ্ঞান, মানুষের সাধারণ যুক্তি বা কার্যকারণ তত্ত্ব যেখানে এসে তার সীমানা শেষ করে যায়, একজন বিশ্বাসীর পরম নির্ভরতা এবং অসীম ক্ষমতার অলৌকিকত্ব ঠিক সেখান থেকেই তার কাজ শুরু করে। হ্যাঁ, লজিক যেখানে শেষ, ভরসা সেখান থেকেই শুরু। মানুষের সাধারণ যুক্তি বলছিল যে ওই পরিস্থিতিতে কোনোভাবেই আর নতুন প্রাণের সঞ্চার সম্ভব নয়, কিন্তু সেই অসীম সত্তার প্রতি অগাধ বিশ্বাস প্রমাণ করেছে যে জাগতিক নিয়মের বাইরে গিয়েও সবকিছু ঘটা সম্ভব। এটা অত্যন্ত সঠিক একটা পর্যবেক্ষণ। অসম্ভব বলে চরম অর্থে আসলে কিছুই নেই। টেক্সটের মূল দর্শনই হল, যিনি প্রকৃতির নিয়ম ভেঙে চার দেয়ালের ভেতরে অসময়ে ফল দিতে পারেন, তিনি প্রকৃতির নিয়ম ভেঙে চরম বার্ধক্যে অসময়ে একটি নতুন জীবনেরও সূচনা করতে পারেন। সেই অসীম সত্তার ভাণ্ডার তো সম্পূর্ণ সীমানাহীন। মানুষের দায়িত্ব হল শুধু নিজের ভেতরকার সমস্ত সীমাবদ্ধতার চিন্তাকে দূরে সরিয়ে রেখে পূর্ণ বিশ্বাস আর সঠিক পদ্ধতি অবলম্বন করে নিজের কাঙ্ক্ষিত বিষয়টি চাওয়া। সত্যি, আজকের এই গভীর বিশ্লেষণটি মানুষের চিন্তার জগৎকে নতুন করে নাড়া দেওয়ার মতো। আমরা তো এই আয়াতের পেছনের পটভূমি, শব্দের অন্তর্নিহিত অর্থ, মানুষের জীবনে এর বাস্তব প্রয়োগ এবং এর পেছনের আধুনিক মনস্তাত্ত্বিক দিকগুলো নিয়ে নিরপেক্ষভাবে অত্যন্ত বিস্তারিত আলোচনা করলাম। কিন্তু এই দীর্ঘ জ্ঞানগর্ভ আলোচনাটি গুটিয়ে আনার আগে আমি শ্রোতাদের সবার জন্য একটা নতুন দার্শনিক চিন্তার খোরাক রেখে যেতে চাই, জানিয়ে সবাই নিজেদের মতো করে ভাবতে পারেন। বলুন। একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় মানুষের দৈনন্দিন জীবনেও কিন্তু এমন অনেক অসময়ের ফল বা অপ্রত্যাশিত ছোট ছোট চমৎকার ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। কখনো হয়তো মানুষের জীবনে এমন কোনো জায়গা থেকে সাহায্য চলে আসে যা সে ঘুণাক্ষরেও কল্পনা করেনি, বা এমন কোনো জটিল সমস্যার সমাধান হঠাৎ করে চোখের সামনে উন্মোচিত হয় যা সাধারণ যুক্তি দিয়ে কোনোভাবেই ব্যাখ্যা করা যায় না। কি নিছকই কোনো কাকতালীয় ব্যাপার, নাকি সেগুলো মানুষের অবচেতন মনকে জাগিয়ে তোলার জন্য, তার ভেতরের কোনো হারানো বিশ্বাসকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য পাঠানো কোনো সুনির্দিষ্ট আধ্যাত্মিক উদ্দীপক?
এটা খুব দারুণ একটা প্রশ্ন। হয়তো মানব মনের গভীরে লুকিয়ে থাকা কোনো সুপ্ত পবিত্র ইচ্ছাকে জাগিয়ে তুলে ঠিক এই মুহূর্তেই একটা নতুন যাত্রার সূচনা করার জন্য এমন কোনো উদ্দীপক চারপাশেই ছড়িয়ে আছে। মানুষের উচিত তার চারপাশে সেই উদ্দীপকগুলোকে চিনে নেওয়া এবং নিজের ভেতরের ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানো। কে বলতে পারে, হয়তো মানুষের জীবনে সেই হুনালিকা বা ঠিক সেই উপযুক্ত মুহূর্তটি এখনই তার সামনে উপস্থিত। এটি মনস্তাত্ত্বিক এবং আত্মিক দিক থেকে অত্যন্ত সুন্দর আর গভীর একটা চিন্তার খোরাক। চারপাশের সাধারণ নিদর্শনগুলোকে যদি মানুষ এই ধরনের ইতিবাচক এবং আধ্যাত্মিক আলোয় দেখতে শেখে, তবে মানব জীবন ও তার দৃষ্টিভঙ্গিতে একটা আমূল ও ইতিবাচক পরিবর্তন আসতে বাধ্য। আপনার এই চমৎকার সংযোজনের সাথে আমি সম্পূর্ণ একমত। আমাদের আজকের এই গভীর বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এই নিরপেক্ষ এবং বহুমাত্রিক আলোচনাটি মানুষের চিন্তার জগৎকে প্রসারিত করতে এবং জীবনকে আরও ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে। অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের চারপাশের সেই ইতিবাচক ও আধ্যাত্মিক উদ্দীপকগুলোকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রাখবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।